সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনার স্ত্রীকেও তো গ্রেপ্তার করা হয়েছে একই অপরাধে। আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে কিনা, এবং বলা হয়েছিল যে যেহেতু আপনার স্ত্রী জড়িত সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকলে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, এই বিষয়টা কি সামনে আসছে? আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞাসা করেছে। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি কারণ আমি কিছু জানি না। আচ্ছা, আপনার স্ত্রী এই অপরাধের সাথে জড়িত আপনি জানতেন না বিষয়? না, আমি কিছু জানি না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি 21 সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন, আপনার পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে, এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে, তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটিকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। তো যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারছি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন সরালেন? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না, এটা তো আমাদের, আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি। আমি দুঃখিত যে আমি আপনার স্ত্রী আপনি তার স্বামী, আপনার স্ত্রী এখন কারাগারে, বিষয়টা কেমন, কেন, কি জন্য মানে গ্রেফতার করা হয়েছে, তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত? আমি আমি তার বিষয়ে কিছুই জানি না, এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি না। আপনি জানেন কি? যে বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেখানে একটা বড় দুর্নীতি ছিল, সাংবাদিকরা প্রতিবেদন করেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন না। এই যে আপনি আপনি কি অবস্থায় ছিলেন আসলে? না, ওয়াকিবহাল না হওয়ার তো আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, ভিতরে কাজ করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমরা ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এনপিআর কাছ থেকে, এটি মন্ত্রণালয়ে তদন্ত চলছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। আচ্ছা ভাই, এর সঙ্গে আরেকটা বিষয় এখন পর্যন্ত ইস্যু হয়েছে, এই আমার যেটা আমার মিডিয়া থেকে যেটা শুনতে পাচ্ছি সেটা 5,000 বা 5,500, কিন্তু আমাদের কাছে কি বিনা অপরাধে জেল খাটতে? আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে। তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী বা ডিবি ভুল বলছে? অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে, আপনার যেই করুক এই দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না, এই যে যত কাগজপত্র ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না? আমি তো খুঁজে পাইনি। জি, তাহলে কি ডিবি কি যেটা বলতেছে এটা ভিত্তিহীন আপনি বলতেছেন? না, ডিবির কথা আমি ভিত্তিহীন বলবো না, কারণ তো আমি সফটওয়্যারের ভিতরে আমি ঢুকতে পারি না। আমি আসলে আমি দুঃখিত। কেন আপনাকে ওএসডি করা হয়েছে কেন, এবং আপনাকে দায়িত্বচ্যুত করা হয়েছে কেন, সে বিষয়ে কারণটা আপনি জানেন না? কারণ না দোষী দায়িত্বচ্যুত করেছে আপনাকে? আমাকে কারণ না দোষী যেটা করেছে, যেহেতু একটা মিডিয়া একটা সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে একটা, সেই জন্য আমাকে দায়িত্ব। ডিবির কাছে কি আছে? আর না, এই যে তথ্যটা দিয়েছে। জি, থ্যাংক ইউ। কিন্তু গুড লাক ফর ইউ। কত জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে ইত্তেফাক কই ছাড়া না ভাই, ওদিকে সুজা গাড়ি 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 দর্শক, আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম ডিবি কার্যালয় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে কারিগরি শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং তাকে কিন্তু ডিবি কার্যালয়ে এই মুহূর্তে তলব করা হয়েছে এবং তাকে দীর্ঘ 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু এই মুহূর্তে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং
এবং তাকে কিন্তু ডিবিতে ভিতরে আবারও নিয়ে যাওয়া হলো এবং এই মুহূর্তে তিনি ভিতরে হচ্ছে প্রবেশ করেছেন এবং সেখান থেকে যদি আমরা একটু জানিয়ে রাখি, তিনি যখন কথা বলেছিলেন এবং তিনি এই বিষয়ে তেমন কিছু জানেন না বলে তার দাবি, এবং সেই প্রেক্ষাপটে তিনি আরও একটি বিষয় হচ্ছে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে যেই দায় হোক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার তিনিও প্রত্যাশা করেন। এবং কারিগরি শিক্ষা বোর্ডে যে একটি চক্রকে আটক করা হয়েছে এবং যে চক্রের মাধ্যমে হচ্ছে জাল সার্টিফিকেট প্রদান করা হতো টাকার বিনিময়ে, এবং প্রতিটি সার্টিফিকেটের জন্য 25 থেকে 30,000 টাকা হচ্ছে নেওয়া হতো। এবং সেই প্রেক্ষাপটে যে চক্রটিকে ডিবি লালবাগ জোনের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে হচ্ছে সেই টিমটিকে আটক করা হয় এবং সেখান থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য আসে, এবং সেই প্রেক্ষাপটে এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয় এবং তারই পরবর্তীতে হচ্ছে ডিবি কয়েকদিনের মধ্যে হচ্ছে তাকে আজকে আবার ডিবি কার্যালয়ে তলব করা, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এবং সেই তলব থেকে হচ্ছে মূলত এবং সেখান থেকে হচ্ছে তাকে ডিবি গোয়েন্দা তলবের পক্ষ থেকে ক্রাইম লালবাগ বিভাগ হচ্ছে তাকে সেই মুহূর্তে তাকে তলব করে হচ্ছে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাকে 3 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ সে কিন্তু তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো এবং পরবর্তীতে সর্বশেষ আপডেট পেলেই তাকে সঙ্গেই থাকুন।